আপনি আমি যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পুরাতন হয়ে গেলে বিক্রি করে কিংবা ফেলে দেই, সেগুলোই পাকিস্তানের এক ফ্যাক্টরিতে গিয়ে হয়ে যায় লক্ষ লক্ষ টাকার কাঁচামাল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গ্রামে গ্রামে গিয়ে সংগ্রহ করা এসব হাঁড়ি পাতিলকে এসব কারখানায় কিভাবে নতুন আরেকটা জীবন দেওয়া হয়, সেটাই দেখবেন টেক ইনসাইডের আজকের পর্বে। একেবারে শুরুতেই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল কিংবা অন্যান্য জিনিসপত্র কারখানার ভেতরে এনে জড়ো করে এগুলোকে আকার এবং মান অনুযায়ী আলাদা করা হয়। এরপর বাছাইকৃত অ্যালুমিনিয়াম স্ক্র্যাপগুলোকে একটা বিশাল ফার্নেস বা চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হয়। এখানে তাপমাত্রা রাখা হয় প্রায় 660 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আর এত বেশি তাপমাত্রার কারণে শক্ত অ্যালুমিনিয়াম কয়েক মিনিটের মধ্যেই তরল লাভার মতো হয়ে যায়। যখন অ্যালুমিনিয়াম পুরোপুরি তরল হয়ে যায়, তখন ওপর থেকে অপ্রয়োজনীয় ময়লা বা খাদগুলো বিশেষ লম্বা চামচের সাহায্যে সরিয়ে ফেলা হয়। এখন এই ফুটন্ত তরল অ্যালুমিনিয়াম দেখতে অনেকটা আগ্নেয়গিরির লাল উজ্জ্বল লাভার মতো দেখায়। আর এগুলো দেখতে অনেক ইন্টারেস্টিং লাগলেও এটা কিন্তু বেশ বিপজ্জনক। তরল ধাতু প্রস্তুত হয়ে গেলে সেগুলোকে ঢালার জন্য আগে থেকে তৈরি করা হয় বিশেষ এক ধরনের ছাঁচ। এই ছাঁচগুলো একটার পর একটা সাজিয়ে খুব সতর্কতার সাথে চুলার ভেতর থেকে এক বিশেষ চামচের মাধ্যমে উঠিয়ে আনা হয় সেই উত্তপ্ত অ্যালুমিনিয়াম। আর এরপর তা ঢেলে দেওয়া হয় সেই ছাঁচের ভেতর। অত্যন্ত বিপজ্জনক এই কাজ করার সময় কিন্তু ভীষণ সতর্ক থাকতে হয়, কারণ একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারে বড় কোনো বিপদ। এই ছাঁচগুলোর নিচে ঠান্ডা পানি দেওয়া হয় যাতে খুব দ্রুত এসব গলিত অ্যালুমিনিয়াম আবারও শক্ত হয়ে যায়। তো এভাবে রেখে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করার পর তরল অ্যালুমিনিয়াম জমে গিয়ে আবারও শক্ত হয়ে গোল চাকতির আকার ধারণ করে। গরম চাকতিগুলোকে আবারও কারখানার এক কর্নারে রেখে দেওয়া হয় ঠান্ডা করার জন্য। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবারও একটা কনভেয়ার বেল্টে করে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় গরম চুল্লির ভেতর। এভাবে চুলায় তাপ দেওয়ার কারণে গোল চাকতিগুলোকে দেখতে যেন অনেকটা বিস্কিটের মতো মনে হয়। আর এরপরেই শুরু হয় এই চাকতিগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে পাতলা করার কাজ। দেখুন কিভাবে অত্যন্ত দক্ষ হাতে শ্রমিকরা বারবার এই চাকতিগুলোকে মেশিনের মধ্যে ঢুকিয়ে তা আরো পাতলা করে ফেলছে। আর এই দৃশ্যটা কিন্তু অনেকটা মেশিনে পিষে আখের জুস বের করার মতো। তো এভাবে একটা নির্দিষ্ট মাপ পর্যন্ত এগুলোকে পাতলা করার পর আবারও পাঠানো হয় অন্য একটা মেশিনের কাছে। এখানে প্রসেসটাও ঠিক আগের মেশিনের মতোই, তবে এবার যেন এগুলোকে আরো অনেক বেশি চেপে একেবারে পাতলা রুটির মতো করে ফেলা হয়। এরপর এগুলোর গায়ে এক বিশেষ পাতলা তরল মেখে ঢুকিয়ে দেওয়া হয় অন্য আরেকটা মেশিনে, যেখানে কয়েক টন সমান চাপ দিয়ে এই অ্যালুমিনিয়ামের পাতগুলোকে এক একটা বিশাল পাতিলের রূপ দেওয়া হয়। হ্যাঁ, এই বড় সাইজের পাতিলগুলোকে আমরা সাধারণত বিয়েবাড়ি কিংবা অন্যান্য অনুষ্ঠানের রান্নার কাজে ব্যবহার করতে দেখি। ছাঁচ থেকে বের করে বেশ ভালো মতো ঘষা মাজা করার পর এই পাতিলগুলোকে নিয়ে যাওয়া হয় অন্য আরেকটি মেশিনের কাছে। সেখানে পাতিলের হাতলের অতিরিক্ত অংশ এমনভাবে ছেঁচে ফেলা হয় যেন মনে হবে পেন্সিল কাটার দিয়ে কেউ পেন্সিল কাটছে। তবে এই পাতিলগুলো কিন্তু এখনো পুরোপুরি তৈরি নয়। এবার এগুলোকে হাতল লাগানোর পালা। এজন্য প্রথমেই নির্দিষ্ট মাপ অনুযায়ী পাতিলের দুই পাশে ফুটো করে নেওয়া হয়। আর সেই ফুটোর ভেতরে আগে থেকে বানিয়ে রাখা হাতল স্ক্রু দিয়ে বেশ মজবুতভাবে লাগিয়ে দেওয়া হয়। এরপর স্বয়ংক্রিয় লিফটের মাধ্যমে পাতিলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় কারখানার একেবারে উপরের ছাদে। সেখানে পাতিলগুলোকে মজবুত করতে আর স্থায়িত্ব বাড়াতে এক বিশেষ উত্তপ্ত লিকুইডের মধ্যে এগুলোকে চুবানো হয়। আর এইবার ভালো মতো পরিষ্কার করা হয়ে গেলেই এই পাতিলগুলো এখন পুরোপুরিভাবে ব্যবহারের জন্য তৈরি। আর এভাবেই অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু শুধু বড় পাতিল নয়, চায়ের কেটলি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানান জিনিসপত্র ঠিক এভাবেই বানানো হয় পাকিস্তানের বিভিন্ন কারখানায়। পরিত্যক্ত অ্যালুমিনিয়াম থেকে শুরু করে আমাদের রান্নাঘরের চকচকে হাঁড়ি পর্যন্ত এই দীর্ঘ যাত্রাটা সত্যিই অবিশ্বাস্য। আধুনিক প্রযুক্তি আর শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা এমন টেকসই আর সুলভ মূল্যের রান্নার সরঞ্জাম ব্যবহার করতে পারছি।
ফেলে দেওয়া জিনিসকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার এই প্রক্রিয়াটি কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বড় ভূমিকা রাখছে। তো আমাদের আজকের এই ফ্যাক্টরি ভ্রমণ আপনাদের কেমন লাগলো? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আর নিত্য নতুন এমন অদ্ভুত টেকনোলজি, ফ্যাক্টরি কিংবা আবিষ্কার সম্পর্কে জানতে অবশ্যই টেক ইনসাইটের সঙ্গেই থাকুন। আবারও ফিরবো ভিন্ন ধর্মী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।